জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমাদের সকলের পড়াশোনা খুব ভালো চলছে। তো দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডির নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং এর অ্যাপ্লিকেশনও চালু হয়ে গেছে। এ মাসের 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চালু হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন পর্ব চলবে ফেব্রুয়ারি 22 তারিখ পর্যন্ত। তো পাক্কা 1 মাস মতন তোমাদের হাতে সময় রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কমপ্লিট করার। এখনও পর্যন্ত রেলের তরফ থেকে প্রায় 32,438 জনের ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, তবে এক্সপেক্টেড যে এই ভ্যাকেন্সিটা আরও বাড়বে। তো আজকের ভিডিওটা কি বিষয়? আজকের ভিডিওটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা যারা যারা ভরবে, সেটা তোমরা মোবাইল থেকে অ্যাপ্লাই করো, সেটা তোমরা ডেস্কটপ বা পিসি থেকে অ্যাপ্লাই করো, বা কোনো সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লাই করো, আমি চাই এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেন তোমরা ঠিকঠাক ভরো। অনেক মাইনট মিস্টেকের জন্য পরবর্তীকালে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেলও হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন জমা হলেও পরীক্ষার পরে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করে দেবো কীভাবে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ঠিকঠাকভাবে ভরতে পারবে। এবং তোমরা যারা প্রথমবার অ্যাপ্লাই করছো তারা অবশ্যই এই ভিডিওটার থেকে গাইডেন্স নিও। আশা করি তোমরা একটা সঠিক দিশা পাবে এই ফর্মটাকে ফিল আপ করার। প্রথমেই তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে, অনেকেই জানে না পার্টিকুলার কোনো ওয়েবসাইট থেকে ফিল আপ করতে হবে। দেখো, এই একটাই সেন্ট্রালাইজড ওয়েবসাইট রয়েছে। তোমরা যে জোন থেকে বা যে জায়গার থেকে এই ফর্ম ফিল আপ করো না কেন, তোমরা এই ওয়েবসাইটটাতে প্রথমে ঢুকবে। ওয়েবসাইটের নাম হচ্ছে www.rrbapply.gov.in। যদি অসুবিধা হয় আমি টেলিগ্রাম চ্যানেলে এবং তোমার ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। এই ওয়েবসাইটে ক্লিক করে ডাইরেক্ট তোমরা চলে যাবে রেলওয়ে গ্রুপ ডির অ্যাপ্লিকেশন পেজে। ওকে, সেখানে শুধু গ্রুপ ডি নয়, গ্রুপ ডি, এনটিপিসি বা রেলের যা কিছু এক্সাম হয় সব কিছু তোমরা ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এর আগে তোমরা যারা এনটিপিসির জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের কাছে এই ওয়েবসাইটটা নতুন নয়, তারা এই ওয়েবসাইটের থ্রু অ্যাপ্লাই করেছিল। এবং এই ওয়েবসাইটে পৌঁছানোর পর তোমাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে, যেখানে একদম উপরের দিকে যদি তোমরা দেখো একটা অপশান আছে অ্যাপ্লাই। ঠিক আছে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে তোমাদের কাছে দুটো অপশান আসবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি তোমরা এর আগে এনটিপিসি বা অন্য কোনো এক্সামের জন্য অ্যাকাউন্ট করে থাকো, এখান থেকে অ্যাপ্লাই করে থাকো, দেন ডেফিনেটলি তোমাদের কাছে অ্যাকাউন্ট একটা থেকে থাকবে। তোমরা সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। কেউ যদি নতুন হও এবং প্রথমবার অ্যাকাউন্ট খুলছো, তাহলে সে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে এবং ক্রিয়েট করে অপশানে ক্লিক করে তোমরা তোমাদের একটা অ্যাকাউন্ট এখানে তৈরি করে নেবে। ঠিক আছে, তার জন্য তোমরা তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার, একটা পাসওয়ার্ড পেয়ে যাবে প্রত্যেকবার লগ ইন করার জন্য। দেন এইবার চলে আসি, নেক্সট হচ্ছে পরবর্তী কথা, যেটা তোমরা এইখানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে অবশ্যই করে যে কাজটা করবে সেটা হচ্ছে, একদম দেখো ডান পাশে একটা অপশান রয়েছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট উইথ ডিজি লকার, এইটা অথবা অন্যভাবে তোমাদের এই অ্যাকাউন্টটাকে অবশ্যই আধার লিঙ্ক করিয়ে নেবে। তোমরা যখন তোমাদের আধার কার্ডের নাম্বার এখানে দেবে, আধার কার্ডের ওটিপির মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এই অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাকে আধার লিঙ্ক করিয়ে নেবে। এরপর কি করতে হবে? এরপর আমাদের ক্লিক করতে হবে, দেখো জেনারেল ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন হিস্ট্রি, তিনটে অপশান রয়েছে। তোমরা এইখানটাতে অথবা এই যে নিচে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশানটাতে ক্লিক করবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্রিয়েট করার পর আমাদের কাছে আমাদের বেসিক ডিটেলস কিছু চাইবে, যেমন তোমাদের নাম, ঠিকানা ইত্যাদি। কিন্তু তারও আগে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কোন জোনের জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেটা তোমার কাছে জানতে চাইবে। এবং এখন যখন তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইবে, দেখবে এখন রেলের দুটো পোস্টের অ্যাপ্লিকেশন চলছে। একটা হচ্ছে এই সেন্স 8-2024, আর একটা হচ্ছে 7-2024। যারা রেলের গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা কিন্তু এই প্রথমেরটা করবে 8-2024। ওকে, এই অ্যাপ্লিকেশন নাম্বারে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। এখানে করার সময় কি করতে হবে? প্রথমেই এই যে একটা ডাউন অ্যারো দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে তোমরা কোন জোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই জোনটাকে সিলেক্ট করবে। আমি এখানে ধরো সাপোজ কলকাতা জোনটাকে সিলেক্ট করলাম, তো এখানে ক্লিক করলে তোমাদের কাছে পরপর অপশান চলে আসবে। কলকাতা জোন সিলেক্ট করার পর এই অপশানটাতে টিক দেবে এবং নেক্সট বাটনে ক্লিক করবে। তারপর তোমাদের কাছে খুলে যাবে এরকম একটা পেজ, যেখানে তোমরা তোমাদের বেসিক যে ডিটেলসগুলো রয়েছে, যেমন তোমাদের নাম, তোমাদের ডেট অফ বার্থ, যদি কারোর অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং অ্যাকাউন্ট যদি আধার ভেরিফিকেশন করা থাকে, তো এরকম একটা লেখা আসবে, দেখবে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড। বাকি তোমরা তোমাদের ডিটেলসগুলো যদি নতুন অ্যাকাউন্ট করো এখানে সবকটা ফিল আপ করবে, তোমরা পারবেও, এখানে আরেকগুলোকে আলাদা করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। তোমাদের নাম, তোমাদের ইমেল আইডি, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটাকে যথেষ্ট সতর্কভাবে এখানে ফিল আপ করবে যেন কোনোটা ভুল না হয়। ঠিক আছে, হয়ে গেল তোমাদের এই বেসিক ডিটেলসগুলো দেওয়া। এরপর তোমরা ওটাকে প্রত্যেকটা অপশানের নিচে একটা সেভ করার অপশান পাবে। সেই সেভ করার অপশানের পরে দেখবে তোমরা টোটাল 5টা স্টেপের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ হচ্ছে। একটা কি, প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস, যে পার্সোনাল ডিটেলস অর্থাৎ তোমাদের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি, সেগুলোকে তোমরা ফিল আপ করেছো, ইমেল আইডি, মোবাইল নাম্বার।
তারপর আমরা কিছু আদার ডিটেলস পুট করব, দেন তোমাদের কিছু এডুকেশনাল ডিটেলস, তারপর তোমাদের ছবি সিগনেচার আপলোড করতে হবে, এবং লাস্টে সবথেকে ভাইটাল যে পার্টটা, যেটাতে সবাই ভুল করতে পারে, সেটা হচ্ছে প্রেফারেন্স কিভাবে তোমরা দেবে। নেক্সট চলে আসি, এরপর এই যখন আদার ডিটেলসে তোমরা চলে আসবে, পার্সোনাল ডিটেলস সাবমিট করার পরে নিচে দেখবে একটা সেভ অপশন এবং নেক্সট অপশন আসছে। প্রথমে ডেটাটাকে তোমার সেভ করবে, সেভ করার পরে তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর আদার ডিটেলস যখন ফিল আপ করবে, তোমার কাছে জানতে চাই যে এক্স সার্ভিসম্যান ডিটেলস, তুমি কি আগে কোথাও চাকরি করতে এক্স সার্ভিসম্যান ছিলে? তো না। যদি অর্থাৎ তুমি যদি কোনো রেলওয়ে কোনো যদি আর্মড ফোর্সেসে আগে থেকে থাকো তাহলে এটাকে ইয়েস করবে, না হলে না। দেন হচ্ছে যদি তোমাদের কোনো ধরনের কোনো ডিসএবিলিটি থেকে থাকে সেটাকে এখানে তোমরা মার্ক করবে, যদি না থাকে তো নো। ঠিক আছে, ডিসএবিলিটি যাদের থাকে তারা একজন স্ক্রাইবের অপশন পায় বেশ কেউ, তারা এই ডিটেলসগুলোকে ফিল আপ করো, বাকিদের ক্ষেত্রে এটা নো নো করতে করতে চলে যাও। এছাড়া তোমরা আরও বেশ কিছু অপশন পাবে এখানে, সেগুলো ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে ইবিসির শর্ত দিয়ে দিয়েছে, তোমাদের নোটিফিকেশনে 50,000 অ্যানুয়ালি ইনকামের মানে 50,000-এর কম হতে হবে। তোমাদের কাছে যদি সেই ইবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা এই ইবিসি সার্টিফিকেট হোল্ডার হলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। দেন আসছে তোমার এইখানে যারা রেলওয়ে অলরেডি চাকরি করছে তারা এখানে ফিল আপ করবে। আর ইউ অ্যান এমপ্লয়ার অফ ইন্ডিয়ান রেলওয়ে? যদি তোমরা চাকরি না করে থাকো দেন নো, যদি করে থাকো দেন ইয়েস। যদি কোনো জায়গায় অলরেডি চাকরি করে থাকো, রেল না হতে পারে অন্য কোনো সরকারি দপ্তরে, তাহলে এই কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসটাকে এখানে ফিল আপ করতে হবে। যদি সেটা সরকারি দপ্তর বা পিএসইউ না হয় তাহলে ফিল আপ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এই কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসে। ওকে, দেন তোমার চলে আসো, এরপর যেটা আসছে সেটা হচ্ছে যদি তোমাদের রেলওয়ে অ্যাপ্রেন্টিসের কোর্স করা থাকে, অ্যাপ্রেন্টিসের কোর্স যদি করা থাকে, ঠিক আছে, এনসিভিটির, তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে করবে নো। দেন এইগুলোকে সেভ করার পরে এবার আসছে আমাদের আরও একটা পার্ট, 3 নম্বর পার্ট, যেটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস। কিচ্ছু না, জাস্ট তোমার ম্যাট্রিকুলেশনের যে ডিটেলসগুলো রয়েছে সেখানে এগুলো তোমরা পুট করবে। ম্যাট্রিকুলেশন করার পাশাপাশি তোমাদের এখানে কিছুই না, তোমাদের রোল নাম্বার দিতে হবে, তোমাদের কোথা থেকে করেছো, কোন বোর্ড থেকে করেছো, কোন সালে পাস করেছো, ইত্যাদি জিনিসগুলো এখানে সাবমিট করলেই চলবে। এছাড়া যদি তোমাদের আইটিআই করা থাকে বা যদি তোমরা মনে করো তোমাদের গ্র্যাজুয়েশন বা অন্যান্য ডিটেলসগুলোকে এখানে জমা করে রাখবে অলরেডি ফর্ম ফিল আপ করার সময়, এই অ্যাড অপশনটাতে ক্লিক করবে এবং এখান থেকে কোয়ালিফিকেশন সিলেক্ট করবে। করার পর তোমাদের ওই একই রকমভাবে তোমরা কোথা থেকে করেছো, কোন সালে করেছো, এই তথ্যগুলো চাইবে, সেই তথ্যগুলো ওখানে বসাবে, বসানোর পর ওটাকে সেভ করে এই নেক্সট অপশনটাতে ক্লিক করবে। সহজ জিনিস। লাস্ট তারপর চলে আসো তোমরা, এবার আমরা চলে আসলাম 4 নম্বর পার্টটাতে। 4 নম্বর পার্ট কি, এবার আমাদের ছবি সিগনেচার আপলোড করতে হবে। ছবি সিগনেচার আপলোড করার জন্য ছবি সিগনেচারের মেজারমেন্ট বলে দিয়েছে। ছবি হতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে, আর সিগনেচার হতে হবে 30 থেকে 50 কেবির মধ্যে। তো তোমরা তোমাদের ছবি একটা পরিষ্কার ধরনের ছবি, মাথায় টুপি, চোখে সানগ্লাস ইত্যাদি ইত্যাদি না দিয়ে একটা ফ্রেশ ছবি, দিনের আলোয় একটা ছবি তুলবে ভালোভাবে, যাতে পেছনে ব্যাকগ্রাউন্ডটা পরিষ্কার থাকে। এইরকম একটা ছবি তুলে সেই ছবিটাকে 50 থেকে 100 কেবির মধ্যে নিয়ে এসে সেই ছবিটাকে এখানে আপলোড করবে এবং সাইমালটেনিয়াসলি তোমাদের সিগনেচারটাকেও এখানে আপলোড করবে। ছবি সিগনেচার আপলোড করার পর সেভ করবে এবং সেভ করার পর চলে আসো তোমাদের লাস্ট অপশন, প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ। এখানে কি করতে হবে, এখানে ওই যে রেলওয়ে গ্রুপটিতে তোমার 14খানা যে পোস্ট রয়েছে সেই 14খানা পোস্টের তোমাকে প্রেফারেন্স দিতে হবে, যে যদি তোমার সিলেকশন হয়, ইন কেস অফ ইউর সিলেকশন, তুমি কোন পোস্টটাতে আগে অ্যাপ্লাই করতে চাইছো, কোন পোস্টটাতে তারপর। যদি তোমরা সাইবার ক্যাফে থেকে করে থাকো বা অন্য কাউকে দিয়ে অ্যাপ্লিকেশন করিয়ে থাকো, আমি তোমাদেরকে এই জায়গাটায় সতর্ক করব, কারণ অনেকেই না জানতে পারে, না বুঝতে পেরে কি করবে, পরপর পোস্ট প্রেফারেন্সগুলোকে কোনোভাবে ভরে দেবে। এখন পোস্ট প্রেফারেন্সের সঠিক আইডিয়াটা কি, কিভাবে পোস্ট প্রেফারেন্স ভরবো? এখানে রেলের যে 14খানা পোস্টে এবছর রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ ডি পোস্টে, এই যে 14খানা এখানে পোস্ট রয়েছে, সেই 14টা পোস্ট সবকটাই কিন্তু গ্রুপ ডির আন্ডারে। কিন্তু প্রত্যেকটা পোস্টের কাজ আলাদা, প্রত্যেকটা পোস্টের তোমার বাকি বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, ফিচার্সগুলো, সেগুলো আলাদা আলাদা। এই প্রত্যেকটা পোস্ট তার সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আমি অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে এবার যে 14টা পোস্টের রেলওয়ে গ্রুপ ডিতে রিক্রুটমেন্ট চলছে সেই প্রত্যেকটা পোস্টের কাজ কি, প্রত্যেকটা পোস্টের ওয়ার্ক প্রোফাইল সম্পর্কে সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি। শুধু তাই নয়, পোস্ট প্রেফারেন্সটাকে কোন অর্ডারে সাজালে তোমাদের ভালো হবে সেটা সম্পর্কেও সেখানে আলোচনা করা হয়েছে। তোমরা একটু সেটাকে ফর্ম ফিল আপ করার আগে দেখে নিও, তাহলে তোমরা পোস্ট প্রেফারেন্স সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। এবার কি করতে হবে, সেই আইডিয়া অনুযায়ী বা তোমাদের নিজস্ব মতামত অনুযায়ী তোমরা যেভাবে এই পোস্টগুলোকে তোমরা সাজাতে চাইছো, এখানে যতগুলো এই যে প্লাস দেখতে পাচ্ছ, যে কোনো একটা যেটা তোমার প্রথমে পছন্দ হয়, ধরো আমার এটা পছন্দ, তো আমি এই প্লাসটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি হবে, এই যে পোস্টটা রয়েছে এটা অটোমেটিক্যালি এইখানে চলে আসবে। ঠিক আছে, এইভাবে এখানে যে 14খানা পোস্ট রয়েছে 14টাতে তোমরা এখানে প্লাস বাটনগুলোতে ক্লিক করে
এই অপশানগুলোকে এখানে দেখতে পাবে, স্পষ্ট দেখতে পাবে, এখানে সবকটা চলে আসছে। হয়ে গেল। 14টা পোস্টই তোমরা ফিল আপ করবে, কোনোটাকে বাদ দেবে না। তোমার পছন্দেরগুলোকে আগে রাখো, বাকি যেগুলো পছন্দ না সেগুলোকে পরে দাও, কিন্তু আমি বলবো প্রত্যেকটা পোস্টকে ফিল আপ করবে। করার পরে তোমরা এইখান থেকে এই যে যে চেক বক্সটা রয়েছে, চেক বক্সগুলো রয়েছে, সেই চেক বক্সগুলোকে ক্লিক করলে, ক্লিক করার পর তোমার কাছে এবার ফর্ম ফিল আপের মানে একদম ফাইনাল পার্টে তুমি চলে এসছো। এবার কি করতে হবে তোমাকে, এবার তোমাকে একবার এখান থেকে যখন তুমি সাবমিট করবে, নিচে তোমার কাছে সাবমিট অপশন চাইবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা প্রিভিউ আসবে। পুরো প্রিভিউ স্ক্রিনটাতে তুমি তোমার নাম, ঠিকানা, আমি এখানে শুধু পোস্ট প্রেফারেন্সগুলোকে দেখিয়েছি, তোমার নাম, ঠিকানা, তোমার মোবাইল নাম্বার, আদার্স যে সমস্ত ডিটেলসগুলোকে এতক্ষণ ধরে তুমি ভরলে, সবকটাকে একটা মাত্র সিঙ্গেল ফর্মের মাধ্যমে তুমি দেখতে পাবে। এবার তুমি সেখান থেকে দেখে নাও যেহেতু যেগুলোকে তুমি ফিল আপ করেছো সেগুলো কোনোটা ভুল করে ফেলেছো কিনা, কোনো মিস্টেক করেছো কিনা, একবার রিচেক করে নাও। এবং ফাইনালি যেটাকে চেক করবে অবশ্যই সেটা হচ্ছে তুমি যে পোস্ট প্রেফারেন্সগুলো দিয়েছো সেই পোস্ট প্রেফারেন্সগুলো ঠিকঠাক আছে কিনা। সেই সবকটাকে চেক করে নেওয়ার পরে নিচের এই বাটনটাতে ক্লিক করবে যে আই হ্যাভ রিচেক দ্য অ্যাবাভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট। ওকে, এবং এখানে যে কটা চেক বক্স আছে সেগুলোতেও ক্লিক করবে। করার পরে এই সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি জমা হয়ে যাবে। বলে রাখি, এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয়ে গেল মানে কিন্তু আর চেঞ্জ হবে না। হ্যাঁ, মডিফিকেশনের ডেট দেবে, কিন্তু সেখানে কিছু বেসিক মডিফিকেশন করতে পারবে। তাহলেও আমি বলবো প্রথমবার যখন ফর্ম ভরছো সেই ফর্মটাকে দেখে শুনে ভরাই ভালো, খামোকা কেন ফালতু ফালতু ফাইন দিতে যাবে, তাই না? তো এখান থেকে তোমরা সাবমিট যখন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা হয়ে যাবে এবং তোমাদের স্ক্রিনে এরকম একটা পেজ চলে আসবে পেমেন্টের জন্য। যদি তোমরা ফিমেল ক্যাটাগরির স্টুডেন্ট হও, এসসি এসটি ক্যাটাগরির ভাই বোনেরা হও, তাদের জন্য এই ফিসটা 250 টাকা শো করবে। বাকি জেনারেলদের জন্য এটা 500 রুপিস শো করবে। এখান থেকে তোমরা এই যে ডান সাইডের পে উইথ এসবিআই পে এই অপশনটাতে ক্লিক করে তোমাদের পেমেন্টটাকে কমপ্লিট করে দিতে পারো। পেমেন্ট কমপ্লিট করার পরে অটোমেটিক্যালি আবার যখন তোমরা ওই যে প্রথমের দিকে যে ওয়েবসাইটটাতে আমরা ঢুকেছিলাম, যে rrbapply.gov.in, সেখানে ক্লিক করে এখানে যখন আমরা ঢুকবো, এখানে তোমরা এই অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করবে। কোথায় ক্লিক করবে? অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা হয়েছে কিনা, এবং সেখান থেকে তোমরা তোমাদের ওই সাবমিট করা ফর্মটাকেও দেখতে পাবে। ঠিক আছে? তো এই ছিল রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপের ব্যাপারে তোমাদেরকে বললাম। যদি তোমাদের এরপরেও কোনো রকম ডাউট থেকে থাকে সেটাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি বলবো যত দ্রুত সম্ভব ফর্মটাকে ফিল আপ করে ফেলো, দেরি করো না। যত শেষের দিকে করবে তত সার্ভার ডাউন থাকে, নানা রকম সমস্যা হয়। তো সময় থাকতে থাকতে করে ফেলো, এবং অবশ্যই ফর্ম ফিল আপ যে মুহূর্ত থেকে করবে তার পরের মুহূর্ত থেকে পড়াশোনাও শুরু করে দাও। তোমাদের সকলের জন্য বেস্ট উইশেস থাকলো। থ্যাংক ইউ।